করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আপনারা জানেন, সবাই অবগত আছেন যে বাংলাদেশ একটা সংকটময় পরিবেশের ভিতর দিয়ে সময় পার করছে। আমরা জানি যে 5 আগস্টের পরে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়। কোটা আন্দোলনের ভিতর দিয়ে এক দফায় চলে আসে। তারপরে থেকেই সরকার পতনের পরের থেকে এখন দেশ চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে। ডক্টর ইউনূস প্রথম উপদেষ্টা। তো আমরা স্বাধীন দেশের সচেতন নাগরিক হিসেবে এতটুকু বলার অধিকার আছে আমাদের, দেশ নিয়ে ভালো এবং মন্দ বোঝার ব্যাপারে। সেই জায়গা থেকে বলতে চাই যে দেশ খুব বেশি একটা ভালোভাবে চলছে না। আপনি যে দিকটাই বলেন না কেন, কোনোভাবেই বর্তমানে বাংলাদেশ চলছে না এবং খুবই বিশৃঙ্খলার ভিতর দিয়ে। আপনি যদি বলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না নিম্নগতি, তো আমি অবশ্যই বলবো। এবং আপনি যদি লক্ষ লক্ষ মানুষের কাছে শুনলেও তারাই বলবে যে দ্রব্যমূল্য নাগালের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে, মানে এতটাই দাম বেড়েছে যে সাধারণ মানুষ অতিষ্ঠ। আপনারা জানেন যে আনসাররা রাজপথে ছিল। তারা একটা বিশৃঙ্খলা করে গেছে, এবং জানি না করে গেছে কিনা এই মন্তব্য করাটা আমার ঠিক হবে না, কিন্তু তারা একটা আন্দোলনে নেমেছিল। পরবর্তীতে চাকরির বয়স 35 বছর করা ছাত্ররা 35 চাই, এখানে একটা আন্দোলন এখন চলমান। যদিও 32 করেছে, 32কে লাল কার্ড দেখিয়েছে 35 প্রত্যাশীরা, সেখানে আন্দোলন চলে। এখন বর্তমানে রিক্সা চালক, অটো রিক্সা, ঢাকা উত্তপ্ত একটা পরিবেশ। এই পরিবেশের ভিতরে আসলে ইউনূস সরকার কতটা দাঁড়ায় থাকতে পারবে এটা আমার জানা নাই, কিন্তু ধারণা করা যাচ্ছে যে ইউনূস সরকার তার যতটা সম্মান ছিল, সেই সম্মানটা হয়তো তার নাও থাকতে পারে। তো সে বাংলাদেশের জন্য ভালো কিছু এখন করে দেখাইতে পারে নাই। এটা তার সামনের দিনগুলো খুবই অপমানদায়ক হয়ে উঠতে পারে। তো এখন যাই হোক, এখন বর্তমানে অটো রিক্সা চালকরা বিভিন্ন বিক্ষোভ রাজপথে লেবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। অটো রিক্সা তারা সেই দাবি মানে না এবং বহাল রাখতে চাই। ছাত্ররা কলেজ ভিত্তিক যে জ্যামটা, সেটা জটিলতার সৃষ্টি হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি যে 22 তারিখ, তার ভিতরে ওই যে একটা সমস্যা, যেটা হচ্ছে সনাতনীরা যে সমাবেশটা করলো, এক কথায় বলা যায় যে দেশ
কঠিন আন্দোলনের ভিতরে রয়েছে, এখনো উত্তপ্ত পরিবেশ, কেউ কারো ছাড় দিতে চায় না, এবং রক্তাক্ত পরিবেশ যেটাকে বলা হয়, এই পরিবেশ, এই অবস্থা শান্ত হবে কবে এটা আমার জানা নাই, কিন্তু একটা অশান্ত পরিবেশ শান্ত করার জন্য যেটা দরকার আমার মনে হয় না যে সেটা অন্তর্বর্তী সরকার করছে। দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের পুরো মেরুদণ্ডটা ভেঙে পড়েছে। বাংলাদেশ আর বাংলাদেশ থাকতেছে না। শ্রীলঙ্কা একটা সময় পড়ে গেছিল, সেটা তারা উঠতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা শ্রীলঙ্কার থেকেও খুবই খুবই এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সেখান থেকে হয়তো মানুষের ওঠা অনেক কষ্ট হয়ে যাবে। আর শত শত বছর পিছায় যাওয়ার সম্ভাবনা আমি লক্ষ্য করছি। তো খুবই মর্মান্তিক একটা ব্যাপার যে ছাত্ররা যেভাবে মারামারির ভিতরে জড়িয়ে গেছে, এদের এদের পড়াশুনো কিভাবে হবে? এদের পড়াশুনো হবে না। তো লেখাপড়াটা শেষ হয়ে গেছে, বর্তমানে লেখাপড়া নাই, এখন রাজনীতি, সমস্ত কলেজে রাজনীতিতে ভরে গেছে। তো আমি জানি না অন্তর্বর্তী সরকার এটা কিভাবে দেখছে এবং তার উস্কানিতেই হচ্ছে কিনা সেটাও জানি না। তারা দাবি করছে যে আওয়ামী লীগপন্থীরা এর সাথে জড়িত এবং তারাই উস্কানি দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো অন্তর্বর্তী সরকারের যে পজিটিভ যে ভাবটা ছিল, মানুষ যে পজিটিভ ভাবে নিছিল, সে পজিটিভ ভাবে এখন আর নেই, সম্পূর্ণটাই নেগেটিভ চলে গেছে। একজন রিক্সাওয়ালা পর্যন্ত ডক্টর ইউনূসকে হুমকি দিচ্ছে, বিতাড়িত করার, জুতা দিয়ে মারার, ন্যাং মেরে ফেলে দেওয়ার, বিভিন্ন ধরনের। এর থেকে ডক্টর ইউনূসের মতো ব্যক্তির এই ঘটনাগুলো যেভাবে ঘটতেছে, যে মানুষের যে কথা, এর থেকে ওনার মরে যাওয়াটাও অনেক সম্মানের। যাই হোক, সামনের দিনগুলো আরো খারাপ আসতেছে, খুবই খারাপ কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।